ইস্তেগফার ইবাদত। ইস্তেগফার 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 আবার কেমনে ইবাদত? ইস্তেগফার তো আল্লাহর কাছে আমি আমার ক্ষমা চাচ্ছি, কিন্তু দেখেন সুবহানাল্লাহ বিহামদি, দোয়া যেরকম স্বয়ং ইবাদত, ইস্তেগফার একটা স্বয়ং ইবাদত। দোয়া স্বয়ং ইবাদত। মনে আছে তো আপনাদের? আল্লাহ আমার 1 কোটি টাকা দাও, আল্লাহ এমন সুন্দরী বউ দাও এই দেশে কারো নাই, আল্লাহ এইরকম একটা সুন্দরী বউ দাও, নিয়ে ঝামেলায় পড়ছেন আবার। প্রিয় ভাইরা, এই যে আল্লাহর কাছে এটা আমি চাইতে পারি, তাই না? আল্লাহ দিবেন কি দিবেন না অনেকগুলো হাইসিয়াত থাকবে, কিন্তু আল্লাহর কাছে তো আমি বলছি আল্লাহ আমার 1 কোটি টাকা দাও, এটা আল্লাহরও দরকার নেই, আমার দরকার। কিন্তু এই যে 1 কোটি টাকা দাও দোয়া চাইছি, ওইটা পরের পার্টে, দোয়াটা স্বয়ং যেরকম ইবাদত, ঠিক আমার অপরাধে, আমার ভুলে, আমার নিয়ামত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করছি, অপরাধ আমার, ক্ষমা চাচ্ছি, কিন্তু এই ক্ষমা চাওয়াটাও স্বয়ং একটা ইবাদত হিসাবে এই ফেরেশতা লিখে ফেলছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ সূরা হুদ এর 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন, ও বান্দা, অপরাধ তোমার, ভুল তোমার, গুনাহ তোমার, কিন্তু বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়িত্ব প্রাপ্ত যে তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। এই ইস্তেগফার তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসার ঘোষণা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি এমন ভাবে ফিরে আসছো যেই ইস্তেগফারের ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ইউমাত্তিকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত একটা সময়ের আগ পর্যন্ত রব্বুল আমিন এর দ্বারা তোমার জন্য উন্নত রিজিকের ব্যবস্থা দান করে দিবে। মাতাআন হাসানা, আপনি সৌন্দর্যের সাথে বসবাস করার একটা প্রাপ্তি পাবেন। তাহলে চিন্তা করেন, এটা স্বয়ং একটা ইবাদত। আমরা অনেক সময় মনে করি ভুল হয়েছে তাই আল্লাহর কাছে মাপ চাচ্ছি, কিন্তু আমি যে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এটা যে ইন্ডিভিজুয়ালি একটা ইবাদত হচ্ছে। কথার কথা আল্লাহ মাফ করুক, এটা বিশ্বাস আমরা রাখবো না, যেহেতু কোরআনের বিরোধী, কিন্তু বুঝানোর জন্য বলছি। আমার ইস্তেগফার কবুল হলো না, তাও আল্লাহর কাছে ইবাদত হিসেবে লেখা হয়ে থাকলো যে বান্দা ইস্তেগফার করছে। আপনি চিন্তা করছেন কি নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন ইস্তেগফারের মধ্যে ঢুকাই দিয়েছেন। প্রিয় ভাইরা, এটা গেল হচ্ছে আমাদের জন্য 3 নম্বর দিক। 4 নম্বরে হচ্ছে ইস্তেগফার একটা জিকির। ইস্তেগফার কি? জিকির। ইস্তেগফার স্বয়ং একটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম দায়িত্ব দিয়েছেন যে ফাযাক্কির, তোমরা জিকির করো, স্মরণ করো। এই যে জিকির, যেই জিকিরের আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন যে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ঈমানদারদের জন্য উপকার হবে। ওই জিকির মূলত কোরআনের বর্ণনা, কোরআনের আয়াত। কিন্তু এই জিকিরের আরেকটা অর্থ হচ্ছে যে বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে নিজের জিহ্বাকে ভিজিয়ে রাখে, সেজন্য আল্লাহর স্মরণ বঞ্চিত না হয়। তাহলে আপনি আমি ইস্তেগফার করছি, ইস্তেগফারও আল্লাহর কাছে একটা জিকির। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো আল্লাহর স্মরণে জিকির করি, ঠিক আস্তাগফিরুল্লাহ এটাও বান্দার আল্লাহর স্মরণে একটা জিকির হিসাবে পরিগণিত হবে। সূরা আলে ইমরান এর 135 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, والذين إذا فعلوا فاحشة, বান্দাকে ফাহিশা করতে নিষেধ করে দেওয়া হয়েছে। লজ্জাহীন কোনো কাজ যেন সে না করে, লজ্জাশীল যেন থাকে। ফাহিশা কোনো কাজ, যেই কাজ আল্লাহ পছন্দ করেন এরকম কাজ যেন সে না করে। কিন্তু বান্দা ভুলে গেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, কোনো ফাহিশা কাজ সে করে ফেলছে।
এই ফাহেশা কাজ করার পরে আও যালামু আনফুসাহুম, অথবা নিজের অন্তর, সেই অন্তরের প্রতি জুলুম করে ফেলেছে। আল্লাহ বলছেন যাকারুল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আমিনের স্মরণ এসেছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, ওই মানুষগুলা নিজের গুনার কথা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া তোমার গুনার কে ক্ষমা করতে পারে। এই জন্য রব্বুল আমিন জানাতে চান, বান্দা তোমার কোন অপরাধ যে কখন হচ্ছে তুমি তো ঠিকঠাক মতো জানো না। এই জন্য ইস্তেগফারকে তোমার জিকির বানাও, রব্বুল আলামিন তোমার গুনাহ খাতা অটোমেটিক মুছে দিবে। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, ইস্তিগফার রব্বুল আলামিনের জিকির। এইটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। পাপ থেকে তওবা করা ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই নেই। এইটার উপর একটা আলাদা খুতবা দেব ইনশাআল্লাহ কোনো এক সময়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, এইটার আসলে ব্যাখ্যা কি? মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিয়ামতের ময়দানে নবীদের সাথে কিভাবে নেবেন। আপনি বিলো স্ট্যান্ডার্ডের মানুষ, হ্যাঁ, আপনার স্ট্যান্ডার্ডই নাই যে এইটার সাথে আপনি কোয়ালিফাইড হবেন, এইটাকে আপনি ব্যবহার করবেন, এটা আপনি জানেন না, এই ব্যবহার বিধি জানেন না। এখন স্ট্যাটাসকে ইকুয়াল কিভাবে করা হবে? ফর এক্সাম্পল বলছি, এমন একটা মানুষ আছে যে হয়তো ওভেন ব্যবহার করতে জানে না। এখন আপনি ওই বেচারি হয়তোবা দেখা যাচ্ছে যে তার যে পারিপার্শ্বিকতা এটা উনি শেখেন নাই, এখন আপনি তার বাড়িতে একটা সবচেয়ে বিভিন্ন ফাংশনাল একটা ওভেন দিয়ে দিয়েছেন তার বাড়িতে। এইটা তার জন্য একটা ফিতনা, সে বুঝবেই না এটার ব্যবহার বিধি, তার প্রয়োজনীয়তার সাথে ওটা আগে লাগে নাই। আমি বোঝানোর জন্য বলছি, এখন সাধারণ উম্মতের গুনাহ থাকবে, পৃথিবীর কোনো মানুষ মাসুম নয়, একমাত্র মাসুম নবীরা। কারা মাসুম? তাদের অ্যাকাউন্টই নাই গুনার, আল্লাহ গাইডেড দেন, তাদের কোনো গুনাহ খাতা নাই। এখন আল্লাহ বলতেছেন ওই নবীদের সাথে উম্মতকে আল্লাহ এক জান্নাতে রাখবেন। মিলল? সুবহানাল্লাহ তো জোরে বলে ফেললেন। আমার গুনাহ খাতাই শেষ, আল্লাহর কাছে 1000 কোটি বার আমার হচ্ছে ক্ষমা চাওয়া আছে, আমার কোনো হেন পাপ নাই, দুনিয়ায় পাপ নাই, আর নবীরা নিষ্কলুষ, আপনাকে আল্লাহ তার সাথে রাখবেন। আপনি সুবহানাল্লাহ বলে দিলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ বলার জায়গাটা আল্লাহ রেডি করছেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে জিকিরে ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে কবুল করবেন যেন তার গুনাহই নাই। নবীদেরও গুনাহ নাই, এর গুনাহ ছিল কিন্তু যেন নাই, আল্লাহ মুছে দিয়েছেন, ইকুয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নবীদের সাথে রাখবেন। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ার দিয়েছেন কার মধ্যে, যে ইস্তেগফারটা বান্দার জন্য জিকির হয়ে যাবে। প্রিয় ভাইরা, এটা গেল হচ্ছে 4 নম্বর। এবার হচ্ছে 5 নম্বরে, ইস্তেগফার শক্তি অর্জনের হাতিয়ার। বান্দার যত ধরনের শক্তি লাগবে ইস্তেগফার বান্দাকে শক্তি দিবে। মানুষের দুনিয়ার সবচেয়ে বড় শক্তি কোনটা? সামরিক শক্তি, যুদ্ধে বিজয়ের শক্তি, আমার অপরের উপরে অবস্থান থাকবে এরকম শক্তি, আমার শারীরিক পাওয়ার, মানসিক পাওয়ার, প্রযুক্তির পাওয়ার, অপরকে পরাজিত করার পাওয়ার। চিন্তা করছেন আপনি ইস্তেগফারকে আল্লাহ কিসের সাথে রিলেট করেছেন? ইস্তেগফার শক্তি অর্জনের হাতিয়ার। সূরা আলে ইমরান 147 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মা কানা কাওলুহুম ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও রব্বুল আলামিন, আপনার কাছে আমরা ফরিয়াদ করতেছি, কিছুই বলেনি তারা, শুধুমাত্র একটা কথা বলেছে
যেই সময় আল্লাহ বলছেন কত নবী ছিলেন এর আগে, যেই নবীরা যুদ্ধের ময়দানে চলে গেছেন, ওয়ারাব্বিয়ুন আল্লাহ বলতেছেন আর তাদের সাথী ছিল, তাদের ভালোবাসার ব্যক্তি ছিল, ওলিয়া উলিয়ারা ছিল। ওই নবীদের সাথে তারা যুদ্ধের ময়দানে চলে গেছে, একবার জিজ্ঞাসা করে নাই কেন যাব, যাওয়ার পরিবেশ কি, সামনে আমার যে শক্তি আছে সেটার সাথে আমার ইকুয়ালিটি আছে কিনা, কিচ্ছু জিজ্ঞাসা করে নাই। আল্লাহ বলছেন কত পয়গম্বর আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে দিয়েছে, তার সাথীরাও জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন কোথার থেকে পাওয়ার পাইলো, কে তাদের দিলের মধ্যে খোরাক ঢুকায় দিল। আল্লাহ বলছেন তারা কেবল একটা কথা বলতো, কি কথা বলতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কথা ছিল ওয়ামা কানা কাউলুহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা ওয়া রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা। আই রব্বুল আলামিন তোমার কাছে আমাদের কেবল একটা আবদার আল্লাহ, আমাদের জীবনে যা বাড়াবাড়ি করে ফেলেছি আর আমাদের জীবনে যা পাপ হয়ে গেছে, আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে এই পাপগুলা থেকে মুক্ত করে দাও। আল্লাহর কাছে ইস্তেগফারের বল তাদের হৃদয়ের মধ্যে এমন প্রশান্তি এনে দিয়েছিল। আল্লাহর রাস্তায় বিপক্ষ শক্তির পাওয়ার কেমন, বিপক্ষ শক্তির অবস্থান কেমন, কিচ্ছু তাদের চোখের সামনে ধর্তব্যের মধ্যে আসে নাই। আল্লাহর জন্য জীবন দেওয়ার মতো সক্ষমতা আল্লাহ তাদেরকে দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাথে সাথে তারা দোয়া করেছিল সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই রব্বুল আমিন আমাদের পাগুলাকে আপনি হড়কায় দিন না, ভয় যেন আমরা পেয়ে না যাই। আমাদের পায়ের মধ্যে মজবুতি দেন, অন্তরের মধ্যে শক্তি দেন, শরীরটাকে এমন বানায় দেন তোমার রাস্তায় কাজ করার সময় যেন পূর্ণ ফিট হয়ে তোমার দিকে দৌড়ায় দিতে পারি। আর রব্বুল আমিন কাফের মুশরিকদেরকে আমাদের সামনে কখনো বিজয়ী করবেন না, তাদেরকে পদানত করে দেন। পেটে খাবার নাই, হাতে অস্ত্র নাই, সামরিক প্রশিক্ষণ তেমন নাই, কিন্তু ইস্তেগফারের বলে তারা এমন ভাবে বলিয়ান হয়েছিলেন। ইসলামের ইতিহাসে মুসলমানদের সৈন্য বেশি নিয়ে যুদ্ধ জয়ের ইতিহাস 1%, মুসলমানদের সক্ষমতা কম ছিল, কিন্তু আল্লাহ মুখিতাতে মুসলমানরা ইমানের জোরে কখনো পরাজিত হয় নাই। এটাই ছিল ইমানদারদের পাওয়ার। প্রত্যেকে আসছে এই পাওয়ার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইস্তেগফার শক্তি অর্জনের জন্য হাতিয়ার। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে 23,812 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্য তো এটাই যে ইস্তেগফার করা তোমাদের জন্য ঢাল স্বরূপ। ইস্তেগফার কি? ঢাল, তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াইছে এই ইস্তেগফার। প্রিয় ভাইয়ের, এই জন্য